আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রেসিপি। অনেক সময় দেখা যায় আমাদের ছোট্ট সোনামণিদের পাতলা পায়খানা হয়ে থাকে, দিনে ৮ থেকে ১০ বারও পানির মতো পাতলা পায়খানা করে। তখন আসলে আমরা বাচ্চাদেরকে কি খাবারটা দিব, কি খাবার দিলে বাচ্চাদের পাতলা পায়খানা খুব তাড়াতাড়ি শক্ত হবে, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই এখানে আমি একটি কাঁচকলা নিয়েছি। এখন আমি কাঁচকলাটিকে ছিলে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কাঁচকলাটি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি পরিষ্কার পানি দিয়ে কাঁচকলা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কাঁচকলা আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 3 টেবিল চামচ পোলাওয়ের চাল নিয়ে চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। তেল হালকা গরম করে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ধুয়ে নেওয়া চালগুলো দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন আমি এভাবে একটু নাড়াচাড়া করে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সবকিছু আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। দুই কাপ পানি দিয়ে নিয়েছি। পানির পরিমাণটা আপনারা বুঝে দিবেন, সিদ্ধ হতে যতটুকু পানি লাগে। এখন আমি পানিতে বলক তুলে নিচ্ছি। পানিতে বলক চলে এসেছে। এখন আমি এখানে কেটে নেওয়া কাঁচকলাগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আপনাদের বাচ্চারা যদি একদমই ঝাল খেতে পছন্দ না করে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা চাইলে মরিচটা বাদ দিতে পারেন। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সবকিছু সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। খুব ভালোভাবে চাল ও কাঁচকলা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে সবকিছু ঘুটে নিচ্ছি। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। আপনাদের বাচ্চারা কীরকম পাতলা অথবা ঘন খেতে পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু খাবারটা তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ঘুটে নিয়েছি। খাবারটি আমার একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা নামানোর পর আর একটু ঘন হয়ে যাবে। এভাবেই আপনারা বাচ্চাদেরকে এই খিচুড়িটি খুব সহজেই তৈরি করে দিতে পারবেন। আর এই খিচুড়িটি বাচ্চাদেরকে 6 মাস পর থেকে সব বয়সের বাচ্চাদেরকেই দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।